এক সুন্দর গ্রাম ছিল। গ্রামে রুমি আর রাম নামের দুই বন্ধু বাস করত। কলেজ শেষ করে তারা দুজন মিলে ভ্রমণে বের হয়েছিল। তারা ঠিক করল পশ্চিমবঙ্গের পুরুলিয়ার কাছে একটা শালবনের পাশে পুরনো ডাকবাংলোতে এক রাত কাটাবে। ভাবা মতোই কাজ। পরের দিন তারা দুইজনে একসঙ্গে বের হলো পশ্চিমবঙ্গের পুরুলিয়ার উদ্দেশ্যে। সেখানে পাওয়ার পর দেখে রাত তখন প্রায় 10:30। তারা ডাকবাংলোতে ঢুকেই বুঝে গেল এ কোনো সাধারণ জায়গা নয়। দরজাটা খোলার সময় এক ঠান্ডা বাতাস তাদের গায়ে এসে লাগলো, যেন কেউ নিঃশ্বাস ফেলছে গাড়ির কাছে। রুমি একটু শিউরে উঠল। তখন রাম হেসে বলল, ভয় পাচ্ছ? পুরনো বাড়ি তো, একটু পুরনো গন্ধ থাকবে। রুমি চুপচাপ করে থাকলো। তার ভেতরটা কেমন যেন অস্থির লাগছিল। রাতে খাওয়া দাওয়া শেষে দুজনে ঘুমোতে গেল। বাইরের শালবনের ঝিঝি পোকার আওয়াজ আর মাঝে মাঝে শালপাতায় হাওয়ার সরসর শব্দ, সব মিলিয়ে একটা গা ঝমঝমে পরিবেশ। হঠাৎ রাত 2টো নাগাদ রাম ঘুম থেকে উঠল। ঘরের জানলায় হঠাৎ নিজে থেকে খুলে গিয়েছে। সে ধীরে ধীরে জানলার দিকে এগিয়ে গেল, আর তখনই শুনল একটা মেয়ের গলা নিচু স্বরে ডাকছে, রাম, রাম, আমি ফিরে এসেছি। রাম হতভম্ব। সে বাইরে তাকিয়ে কিছু দেখতে পেল না। হঠাৎ জানলার গ্লাসে নিজের প্রতিবিম্বর পাশে একটা মুখ দেখে পেল। সাদা ফ্যাকাশে চামড়া, চুচকে যাওয়া ঠোঁট আর লাল চোখ। চোখের পলকে সেটা মিলিয়ে গেল। রাম আতঙ্কে পিছিয়ে এলো। ঠিক তখনই রুমি জেগে উঠল। কি হয়েছে জিজ্ঞেস করল সে। রাম গলা কাঁপিয়ে বলল, জানলার বাইরে কেউ ছিল। রুমি একটু চিন্তিত হলো। সে জানলার কাছে এগিয়ে গিয়ে দেখল কিছুই নেই, কিন্তু তার চোখ পড়ল জানলার নিচে কাদা মাখানো পায়ের ছাপ। স্পষ্ট একজোড়া ছোট মেয়ের পায়ের ছাপ। জানলার বাইরে থেকে ফিরে এসেছে, কিন্তু বাইরে যাওয়ার কোনো ছাপ নেই। এভাবেই রাতটা কেটে গেল। পরের দিন সকালে রাম গ্রামের এক বয়স্ক লোককে সব বলল। সব শুনে লোকটা চুপ করে কিছুক্ষণ তাকিয়ে থাকলো রামের দিকে। তারপর বলল, এই শালবনে বহু বছর আগে একটা মেয়ে আত্মহত্যা করেছিল। প্রেমিকে তাকে ফেলে পালিয়ে গেছিল। সেই মেয়েটার নাম ছিল রুমি। তখন রাম যেন ঘামতে শুরু করলো, কিন্তু আমার সঙ্গেই তো রুমি আছে। তখন লোকটা চুপ করে থাকার পর আবারও বলল, তুমি যাকে সঙ্গী ভেবেছ সেটা কি তোমার সঙ্গী? সেটা কখনো ভেবে দেখেছ? কারণ আসল রুমি মারা গিয়েছে বছর 10 আগে। তোমার সাথে কে এসেছে তার পা কি তুমি খেয়াল করেছ? রাম তখন ভয়ে আর আতঙ্কে আর কিছু না শুনে ছুটে গেল ডাকবাংলোর উদ্দেশ্যে। সে ডাকবাংলোর ভিতরে যেয়ে দেখে যে রুমি বসেছিল, ঠোঁট অদ্ভুত এক হাসি,
তার চোখে লালটে আভা। তখন রুমি হেসে বলল, তাহলে ফিরে এলে রাম? তুমি তো বলেছিলে আমায় কখনো ফেলে যাবে না, কিন্তু তুমি তো ফেলে গিয়েছিলে, তাই তো আমি ফিরে এলাম। এবার চিরদিনের জন্য ফিরে এলাম রাম। রামের চোখ পড়ল রুমির পায়ের দিকে। নিচে ছায়া পড়ছে না এবং তার পা মাটিতে ছুঁয়েও নেই, হালকা ভাসছে। রাম চিৎকার করে দরজার দিকে ছুটে গেল, কিন্তু দরজা নিজে থেকেই বন্ধ হয়ে গেল। ভেতরের বাতি নিভে এক ঠান্ডা বাতাস তার গায়ে এসে লাগলো, আর ঘরের কোণে দাঁড়ানো রুমির ছায়া, সেটা আসলে আর রুমি নয়। সত্যিই কি রুমি মারা গিয়েছে, না সেটাতে তার আত্মা যে প্রতিশোধ নেওয়ার জন্য ফিরে এসেছে?